কত সম্মান দিয়েছে, আমার নবীর আল্লাহ কত মাকাম দিয়েছে, আমার নবীর আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা শোনো, আমার নবী পাক কে আল্লাহ যে সম্মান, যে ইজ্জত, যে তাজিম দিয়েছে, আমার আল্লাহ পাক এই সম্মান, এই ইজ্জত আমার আল্লাহ অন্য কাউকে দেয়নি। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। অর্থাৎ দাদা হুজুর জান্নাতে যাবে না, অর্থাৎ খাজা হুজুর জান্নাতে যাবে না, অর্থাৎ আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, অর্থাৎ পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, আব্দুল মাহবুব জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, আল্লামা নিসারউদ্দিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না। এ যুবকেরা, একই কথা, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। যাবে কেউ যাবে? আল্লাহর রহমত ছাড়া কেউ যাবে? আমার কথা বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে গন্ডগোল হয়ে যাবে। সব মেয়েকে ঘেটে গেছে। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে? আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর কথা বলে না? তাহলে আমরা জান্নাতে যাব তো? যাবেন না? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরে জান্নাতে যাবনি মানে? ইনাদের পা ধরে লব তো, আমাদেরকে নিয়ে যেতে হবে। আল্লামা রুহুল আমিন হুজুরের পাটাকে ধরে ফেলবো তো, জড়ি চলে যাচ্ছেন মানে? যেতে দেবনি আমরা, আমাদেরকে নিয়ে যেতে হবে। আপনারা বলবেন না? আমি তো সুযোগে থাকবো, দাদা হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, যে হুজুরকে দেখতে পাবো ঠিক ধরে নেবো। না না, যাওয়া হবে না, আমাদেরকে নিয়ে যেতে হবে। এবার যদি কোনো মূর্খ থাকে, সে বলবে হুজুরাই তো, ইনারে চিন্তা করবে কোথায় যাবে, ইনি আবার বলছে চলে যাবে। আরে খাবা কোথায় গেলে? আমার আল্লাহ এক একটা মাহবুব বান্দাদের ওই পাওয়ার দেবে, এক একটা মাহবুব বান্দাও এক একজন নয়, 70,000 জনকে বেহিসাব আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যাবনি মানে? এত কষ্ট করছি, এত মেহনত করছি। কাফেরদের দুনিয়া তো জান্নাত, আর আমরা কত কষ্টে আছি বলেন তো? সেই তুলনায় আমরা কষ্টে নেই? হ্যাঁ, অনেক কষ্ট। ইনশাআল্লাহ পরকালে আমরা শান্তি পাবো, বলেন ইনশাআল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমি যেটা বলছিলাম, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন যদি জান্নাতে না যায়, আপনি আমি যেতে পারবো? তারপরও আমরা বলি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, তবে আমলে চলে যাব না। না, আমলে চলে যাব না, আল্লাহর রহমতের জন্য আমরা জান্নাতে যাব। তাহলে আমরা যখন জান্নাতে যেতে চাই, আমাদেরকে জানতে হবে আল্লাহর রহমতটা কি। জানবেন না? আল্লাহর রহমতের জোরে যাব, আল্লাহর রহমতের আশাই আমরা জান্নাতে যাব, আল্লাহর দয়ায় জান্নাতে যাব। তাহলে আমাদের জানতে হবে আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি, জানতে হবে না? এ যুবকেরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন না? এখনো বুঝতে পারছেন? আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল
জোরে বলেন আলামিন। আলামিনের জগতে আমি আমার হাবিব আমার দোস্তকে রহমত করে পাঠালাম, দয়া করে পাঠিয়ে দিলাম। আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি? হুজুর পাক। এটা কে বলছেন? জোরে বলেন আল্লাহ বলছেন। মানতে হবে না? জোরে বলেন। তাহলে দয়া যদি পেতে চাও, রহমত যদি পেতে চাও, হুজুর পাক দয়া, হুজুর পাক রহমত, হুজুর পাককে ধরে নাও। যদি মনে করেন হুজুরকে বাদ দিয়ে জান্নাতে যাব, রহমত বাদ দিয়ে দয়া বাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না। তাহলে জান্নাতে যেতে গেলে দয়ার প্রয়োজন, রহমতের প্রয়োজন। রহমত দয়া হুজুর পাককে আল্লাহ করেছেন, অর্থাৎ হুজুরকে ধরে নাও। এ ছেলেরা, যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল, ঈসা তুমি বলো তুমি কাতে রাজি। ঈসা নবী বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল, মুসা তুমি বলো তুমি কাতে রাজি। মুসা নবী বলল, আল্লাহ তুমি যাতে রাজি। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল, ইব্রাহিম তুমি বলো তুমি কাতে রাজি। কেননা নমরুদ ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলেছিল। আমাদের সকলের জানা রয়েছে, তবে মনে রাখো খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নাই, নমরুদের ঘাড়ের মাজান নাই। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলবে, এখানেও কোনো না কোনো আল্লাহর ইশারা আছে। কেননা জিবরাইল চলে আসলো, জিবরাইল এসে বলল, ও নবী ইব্রাহিম আপনি যদি আমাকে হুকুম দেন আমি আপনাকে ধরে নেব। ইব্রাহিম নবী বলেছিল, জিবরাইল খবরদার ডিস্টার্ব করো না, যাও এখান থেকে চলে যাও। কেননা আমার আল্লাহ কানা নয়, আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার আল্লাহ আমাকে যদি আগুনে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম কেন পুড়ে খুশি হব না? ইসমাইল নবীকে বলা হয়েছিল, ও ইসমাইল তোমাকে জবাই করা হবে। ইসমাইল নবী বলল, আমার আল্লাহ যাতে রাজি আমি ইসমাইলও তাতে রাজি। সমস্ত নবীরা বলল, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও রব্বি আল্লাহ আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, অর্থাৎ আমাদের নবী যাতে রাজি, আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি। সমস্ত নবীরা বলছেন, আল্লাহ আপনার রাজাইতে আমরা রাজি। আর আমার আল্লাহ বলছেন, আমার হাবিবের রাজাইতে আমি রাজি। সমস্ত নবীরাও নবী, আমার নবীও নবী। সমস্ত নবীদের আমার নবী নবী। সমস্ত নবীদের আমার নবী নবী। কায়নাতের নবী, জমিনের নবী, আসমানের নবী, চাঁদের নবী, সূর্যের নবী, জিবরাইল নবী, মিকাইলের নবী, আজরাইলের নবী, ইসরাফিলের নবী, জান্নাতের নবী, জাহান্নামের নবী, ঈসার নবী, মুসার নবী, ইব্রাহিমের নবী, ইসমাইলের নবী, আদমের নবী, নূহের নবী, শীসের নবী। সমস্ত নবী কায়নাতের নবী আল্লাহ আমার নবীকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাককে চেনেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসে, হুজুরকে প্রেম করেন। কাতরা পরিমাণ হুজুরের প্রতি খারাপ ধারণা রাখলে বেঈমান হয়ে যাবে। কাতরা পরিমাণ। একটা মানুষের আল্লাহ 100 বছর হায়াত দিল, 100 বছর হায়াত দিল, মানুষটা 100 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। 100 বছরে 100 মাদ্রাসা করেছে, 100 বছরে 100 মসজিদ করেছে, 100 বছরে 100 গরিবের মেয়ের বিয়ে দিয়েছে, 100 বছরে 100 গরিবের ঘর করে দিয়েছে, 100 বছরে 100 বার হজ করেছে। মানুষটা ভালো না খারাপ?
সব সময় সুন্নতি তরিকায় জীবন যাপন করছে, নিশ্চয়ই মানুষটা ভালো। কেন নামাজ আছে, এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, একটা রোজা ছাড়েনি, 100 বার হজ করেছে, 100 কোটি যাকাত দিয়েছে, 100 গরিবের মেয়ের বিয়ে দিয়েছে, 100 গরিবের বরকত দিয়েছে, 100 মাদ্রাসা করেছে, 100 মসজিদ করেছে, নিশ্চয়ই মানুষটা ভালো মানুষ। তবে এই মানুষটা দিলে খালি এতটুকু ধারণা আছে, নবীর পায়ে ছিল জুতো, আমার পায়ের জুতোটাও জুতো। নবীর পায়ে যেটা ছিল ওটা কি জুতো, আমার পায়ে যেটা আছে এটাও জুতো। নবীর জুতোটাও জুতো, আমার জুতোটাও জুতো। এই মানুষটা ভালো তো? এই মানুষটা জান্নাতে যাবে তো? এই মানুষটা জাহান্নামের একটা কীট হবে। কেন? আমার আল্লাহ নবীর জুতোরও ওই মাকাম দিয়েছে, নবীর জুতো মুবারকের শানেও যদি কেউ তিল পরিমাণ বেয়াদবি করে, ওই মানুষটা বেঈমান হয়ে যাবে। এটা আমার হুজুরের মাকাম। হুজুরের শানে বেয়াদবি করবেন, খবরদার। হুজুরের শানে যেন বেয়াদবি, কে কি বলছে না বলছে জানি, কোন হুজুর কি বলছে ধর খাপা খাপা করে। আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। আমার কথা বুঝতে পারছেন? আমাদের কাছে কোনো হুজুর আগে নয়, ফুরফুরার হুজুর আগে নয়, গ্রামের হুজুর আগে নয়, বসিরহাটের হুজুর আগে নয়, কোনো হুজুর আমাদের কাছে আগে নয়। আমাদের কাছে হুজুর পাক আগে। আমাদের হুজুর পাক পবিত্র। আমাদের হুজুরের মতন পৃথিবীতে কেউ আসেনি আর আসবেও না। আমাদের হুজুর পাক আগে। কে কি বলছে ওটা মানি না। আমরা ছোট হুজুরকেও মানতাম না যদি ছোট হুজুর নবীর গোলামতি না করত। কথাটা খুব বড়, কথাটা ভালো করে শুনে নাও। আমরা ছোট হুজুরকেও মানতাম না যদি ছোট হুজুর নবীর গোলামতি না করত। ছোট হুজুর নবীর গোলামতি করেছে, ছোট হুজুর আশেকে রাসূল হয়েছে, ছোট হুজুর হানাফিল্লাহ হয়েছে। তাই আমরা ছোট হুজুরকে জান মান দিয়ে ভালোবাসি। দাদা হুজুরকে আমরা ভালোবাসি, পাঁচ হুজুরকে ভালোবাসি, তিনাদের আলা আওলাদদের আজও আমরা ভালোবাসি। এখন যদি আলা আওলাদদের মধ্যে কেউ নবীর শানে বেয়াদবিমূলক কোনো কথা বলে, মানা যাবে? জোরে বলেন, জোরে বলেন। না, ওই হুজুরকে আমাদের বুঝে নিতে হবে, এই হুজুরকে তাল্লাক দিতে হবে, না এই হুজুরের সাথে থাকলে জাহান্নামে যেতে হবে। আমার মুখের ভাষা কি করব বলেন, কি করব বলেন? আমি তো হুজুর পাকের জন্য বলতে হবে, কার গায়ে লাগছে না লাগছে অত দেখার তো টাইম নেই আমার। বাপ বলে আলাদা নাকি? বাপ তো কি হয়েছে? আমাদের কাছে বাপ আগে নয়, আমাদের কাছে হুজুর পাক আগে। বাপ পরে, আগে আমাদের কাছে নবী, তারপরে বাপ। আগে আমাদের কাছে নবী, তারপরে মা। আগে আমাদের কাছে নবী, তারপরে চাচা। আগে আমাদের কাছে নবী, তারপরে ভাই। নবী আমাদের কাছে। এখন হুজুর পাকের সামনে যদি বাপও বেয়াদবি করে, বাপ তো কি হয়েছে? বাপ তো কি হয়েছে? আমাদের কাছে বাপ আগে নয়, তো আমাদের কাছে হুজুর পাক আগে। এটা মাথায় রাখবেন। হুজুর পাকের গোলামতি করবেন, হুজুর পাককে ভালোবাসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। একটা নাত বলি, বলবেন না তো হুজুরা নাত বলে টাইম পাস করতে না? তাহলে বাদ দিয়ে 12:33 হয়ে গেছে। বলবি তো 12টা বাজলে তো বলবি, কাজ আছে জান, সালাম কিয়াম হবে, দোয়া হবে। আমি তো শেষ না, শেষ হলে না টেনে বলে চলে যেতে, আর অনেক কাজ বাকি আছে। সিগন্যাল দেবে তো আগে, আর তো বাকি আছে 25 মিনিট।
25 মিনিট হবে, দোয়া হবে, তাবারুক দিয়া হবে, সালাম কিয়াম হবে, কালেকশন হবে। যত বেশি ওয়াজ করব টাকা দেবে, তত বেশি ওয়াজ করবে। তোরা যদি সব কাটিং করে ছাড়িস কিয়ামতের ময়দানে হবে। আপনারা আমাদের ভাই হন, একটু হাসি মজাক করে কথা বলুন। এই কথা বুঝতে ভাই হন তো নাকি আপনারা? সতাররা ওই সতারকে ঘরে শুয়ে শুয়ে শুনছে, 2 পয়সা দাম দিই নাকি ওর? আমি খাবা কোথা করে ও 2 পয়সা 4 আনা দাম দিই আমি? ওর কথা চিন্তা করে আমি কথা বলবো? আপনারা যেন আমাকে খারাপ না বোঝেন, আমার নিজের গুলো আমাকে যেন খারাপ না বোঝেন। পাড়ার লোককে কি বসছে টাইম আছে নাকি? আমার নিজের মায়ের পেটের ভাই আমাকে না ভুল বোঝে, ঠিক না? বল, আমার মায়ের পেটের ভাইটা আমাকে যেন ভুল না বোঝে। কি নামের কে কি বুঝলো? 2 পয়সা দাম আছে নাকি? যা খাবা কোথা করে। ঠিক ওই রকম আপনারা তো আমাদের আপন হন, তাই আপনাদেরকে একটু হাসি মজাক করে কথা বলি। আপনারা খারাপ লিখছেন। এখন হয়তো কালকে কোনো মুনাফিক বলবে, দেখেছো হুজুর বলছিল টাকা দেবে, তখন আজ করছিল টাকা ছাড়া কিছু বোঝেন। বলতে 2 পয়সা দাম আছে নাকি? খাবা কোথায় গেল? চায়ের দোকানে ওর ডিউটি, ওটা চায়ের দোকানে বসে সমালোচনা করা। কিছু কিছু মানুষ আল্লাহ কিছু কিছু কাজে লেগিয়ে রেখেছে, ওর ওটা ডিউটি। সমালোচনার তাহলে কিছু করার লাগবে, তাই এটা দিয়ে গেলাম। কালকে দেখবেন চায়ের দোকানে সমালোচনা করছে। যারাই করবে মনে করবেন ভাইজান এই ডিউটি দিয়ে গেছে, এই ডিউটি এখন 5 দিন করবে, 5 দিন এই ডিউটি পালন পালন। আপনারা রাগ করছেন নাকি? তো আমি যেটা বলছিলাম, কিছু কিছু মানুষ আছে বলে না, এটা তো গজল বলে বলে টাইম পার করতে। এখন অব্দি গজল বলেছি, এখন এক্সট্রা টাইম, মানে এই যা হয়েছে আমার টাইম লাগবে। তারপরে জলসায় আখিরি দোয়া হবে, না দোয়াই হবে। আপনাদের টাইমে যদি যান দোয়া আজকে হবে না, জলসায় দোয়া হবে। আমায় যদি কিছু টাইম দিই তাহলে দোয়া হবে। তাহলে আমি তো গজল বলছি, তাহলে ধরে নেন না আমার টাইম আমি বলছি। গজল বলি। ছোট হুজুর পীর কেবলা বলতেন, আমার দাদু জানকে দেখেছেন এখানে কেউ আছেন? আমার ছোট দাদু জানকে দেখেছেন? ছোট হুজুর একটু হাতগুলো তোলেন তো। এই তো মাশাআল্লাহ, মুরব্বির হাত হাত না কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কে বল কি বললো? যুবক ভাইগুলো শুনছো তোমরা? তোমাদেরকে শোনাবো বলে বলছি আমি, যে এই যেটা বললাম। কে বল? ছোট হুজুর নাত বলতেন, বুঝতে পারলেন? ছোট হুজুরও তো নাত বলতো। এটা কি আমি বললাম না মুরব্বি বাপগুলো বললো? এইটা তো ছোট হুজুর বলতেন। কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফার দুনিয়া সাথী কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। আমার ছোট দাদু জান বলতেন। এখন এই নাতে রসুল যদি আমরা যে একটু নাতে রসুল বলি, এইটা শুনে যদি কারো বুকের ভেতরে কর 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 করে, তো ওর বুকের ভেতরে কর কর করার জন্য কি নাতে রসুল বলা যাবে না? বন্ধ করে দেবো? 100 বার বলবো, 100 বার বলবো হুজুরকে নিয়ে। তোর গলা নিয়ে আল্লাহকে বল না, জানলা আমাকে গলা দাও, আমার গলা নেই। তারপরে আমি হুজুর পাকের হয়ে বলি, আমার হুজুর পাকের হয়ে নাত বলতে আমার মজা লাগে। আল্লাহ কয়েকজনকে গলা দিয়েছে, তারা বলে। এখন এতে যদি আমার বুক ফেটে যায়, আমার গলা দেয় না কেন? এই গজল বলে হারাম হারাম হারাম। আরে মূর্খ কোথাকার জাহেল, তোর গলা নেই, আল্লাহকে বল আল্লাহ আমার গলা দাও, আমি নাত বলবো। তোর গলা নেই, যার আছে সি গাইছে, হুজুর পাককে নিয়ে নাত বলছে। এখন নাতে রসুল শুনে তোর যদি বুক করকর করে, নাতে রসুল বন্ধ হয়ে যাবে নাকি? না, চলতেই থাকবে। কুদরতে আজিমি তারকে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফার দুনিয়া সাথী কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাই ডুবিয়া গেলি ওরে বেচারা, গুনাই ডুবিয়া গেলি ওরে বেচারা। কায়ামতের দিন বলে না করিলি গাম, পানি পানি করে তুমি পরে খাবে খাবি, পানি পানি করে তুমি পরে খাবে খাবি। পরে সানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মত রূহ যাবে লিয়া, মালিকুল মত রূহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগরো লাগিয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির খোরাক পুকার।
আমার দাদু জানের ওয়াজ নেটে নেটে আছে, শুনবেন। দাদু জানের ওয়াজ শুনবেন। কার ওয়াজ শুনছেন? ছোট হুজুরের ওয়াজ শুনবেন, জান ঠান্ডা হয়ে যাবে। আমার মুরব্বি বাপগুলো যাবে, হাজার চেষ্টা করো ছোট হুজুর আর হবে না বাপ। হবে বলেন নিয়ামত হবে, যতই কাঠখড় পুরাও ছোট হুজুরের মতো নিয়ামত হাজার চেষ্টা করে। আল্লামা রুহুল আমিন হুজুরের মতো নিয়ামত হবে না, আর হবে না। ওটাও লাখে একটা, লাখে একটা, লাখে একটা, ওটাই আল্লামা রুহুল আমিন হুজুর। লাখে একটা, ওটাই ফুরফুরার আশিকের রাসূল ফানাফিল্লাহ ফানাফি শাইখ সুলতানুল ওয়াইজিদ ছোট হুজুর পীর কেবলা জুলফিকার আলী সিদ্দিকী। লাখে একটা, ওটাই ছোট হুজুর। আসেন একটু নবীকে সালাম দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো, ঠান্ডা লাগবে। কি বলছেন, বসে দেবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে? দেখেন জায়গা গরম, দাঁড়ালে ঠান্ডা হয়ে যেতে পারে। দাঁড়াবেন? আচ্ছা, উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আসেন নবীকে সালাম দেব। যিনারা পিছনে দাঁড়িয়ে আছে, পায়ে যদি জুতো থাকে সব জুতো খুলে দেন। হুজুর পাক জিন্দা না মুর্দা? জোরে বলে। সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালাই বলে নবী মরে গেছে, বলে না? একটু হ্যাঁ কি না বলে। আপনারা শোনেন না নাকি জীবনে? না শুনে অবাক হয়ে যাচ্ছে। আমি যে এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা বলে না যে নবী তো মরে গেছে। আগে এইসব ভাইরাস গুলো একটু দূরে দূরে ছিল, এখন এইসব ভাইরাস গুলো যেন আমাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। বুঝতে পারলেন না? দেখবেন আগে সব ভাইরাস গুলো দূর দূরান্তে ছিল, এখন যেন সব ভাইরাস গুলো আমাদের গ্রামে গ্রামে ঘরে 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 ঢুকে যাচ্ছে। খুব সব জানা আখিরি জামানা। হুজুররা যেমন, আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। খুব সব খুব সব খুব সব একটু বুঝে 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 দাওয়াত করবেন, বুঝে 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 ওয়াজ শুনবেন, বুঝে বুঝে মুরগির গোশত খাবেন। বুঝতে পারলেন? মুরগি 3 দিন বেঁধে রাখলেন, মুরগি খাওয়াবেন বলে। কাকে খাওয়াচ্ছেন, মোমেন না মুনাফিক, এটা দেখবেন না? ও তো গলা অবধি মুরগিও খেয়ে গেল, ঈমানও নিয়ে গেল, টাকাও নিয়ে গেল, তিনটেই নিয়ে গেল। একটু দেখবেন। আর যেটা দেখতে পেয়েছেন, আমার দেখতে পাচ্ছেন মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, এইটাকে দেখে বিচার করবেন। নামাজ দেখা যায়, দাড়ি দেখা যায়, টুপি দেখা যায়, পাগড়ি দেখা যায়, হজ করতে গেছে দেখা যায়, যাকাত দিচ্ছে দেখা যায়, গরিবের ঘর করে দিচ্ছে দেখা যায়, মাদ্রাসা মসজিদ হচ্ছে দেখা যায়। এই দেখা যেগুলো যায়, এগুলোকে দেখে যদি আপনি বিচার করতে যান, আপনি ঠকে যাবেন। ওইটাকে দেখে বিচার করবেন যেটা দেখা যায়, যেটা দেখা যায় ওটাকে দেখে বিচার করতে যাবেন। ওইটাকে দেখে বিচার করবেন যেটা দেখা যায়। সেটা কি? সেটা হলো আমাদের অন্তরে ঈমান। ঈমানটা দেখা যায়। কি বললাম? দাড়ি টুপি জুব্বা এগুলো হচ্ছে সব আমল, এগুলো ঈমান নয়। ঈমানটা এখানে আছে, আর এখানটাই দেখা যায় না। আমাদের এখানটাকে দেখে বিচার করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? হুজুর বেড়ে গেছে, জলসা বেড়ে গেছে, দাড়িওয়ালা টুপিওয়ালাও বেড়ে গেছে। যে ঈমানদার দিন দিন কমছে। কেন কমার কারণ? হুজুরদের সাথে সাথে মুনাফিক হুজুরও বেড়ে গেছে। একটু দেখবেন, একটু দেখে দেখে দাওয়াত করবেন, দেখে দেখে মুরগির গোশত খাওয়াবেন, দেখে দেখে নজরানা দেবেন। শুধু ওই যেটা দেখা যায় ওটা দেখে বিচার করে ফেলবেন না, বিপদ হয়ে যাবে। যেটা দেখা যায় না ওটা দেখবেন। মোমেন না মুনাফিক চিনার একটা সহজ উপায় বলে যাব আপনাদের।
সহজ উপায় বলা যাচ্ছে, মোমেন না মুনাফিক দেখলে চিনতে পারবে। যেমন সোনা অরিজিনাল না ডুপ্লিকেট এটা পরীক্ষা করার জন্য একটা পাথরের প্রয়োজন হয়, যে পাথরটার নাম কোষ্টি পাথর। হিরে দিয়ে পরীক্ষা করা যায় না, কোষ্টি পাথর ওর জন্য খাস, তবেই পরীক্ষা হবে। মোমেন না মুনাফিক এইটা পরীক্ষা করার লেগে হুজুর পাককে লাগবে। কাকে লাগবে? হুজুর পাককে লাগবে, মানে হুজুর পাকের সম্বন্ধে ও মানুষকে কি শোনাচ্ছে এইটাকে দেখতে হবে। হুজুর পাকের সম্বন্ধে ও মানুষকে কি শোনাচ্ছে, হুজুর পাকের মাকাম বলছে না হুজুর পাকের মাকাম ছোট ছোট না, আমার নবীর বিরাট মাকাম, তবে নবী এই পর্দার পিছনে কি আছে এটা দেখতে পেতেন, মানে আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাই পর্দার পিছনে কি আছে, দেখতে পাচ্ছেন পর্দার পিছনে কি আছে বলেন, দেখতে পাচ্ছেন কি? আমরা দেখতে পাই না। নবীও মানুষ ছিল, নবীর বিরাট মাকাম, তবে নবী পর্দার পিছনে কি আছে এটা দেখতে পাই না। মুনাফিক নবীর কথা বলি কিন্তু দিল থেকে নবীকে সরাতে চাইছে, মানে আপনার দিলের উদাহরণ ঢুকবে তাহলে তো নবীর সাথে ফারাক কিছুই নয়। আরে মূর্খ কোথায় গেলে, আমার নবী দেখতে পাই নাকি, আমার নবী জানে নাকি, আমার নবী দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখে নিল। যদি বলবেন না সুবহানাল্লাহ, আর তুই বলছিস পর্দার পিছনে কি আছে নবী দেখতে পাই না, নবী দুটো চোখ দিয়ে আল্লাহকে দেখে নিল। বুঝতে পারছেন? খুব সাবধান, খুব সাবধান, আখিরি জামানা বললে টাইম লাগবে, একটু দেখে 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 ওয়াজ শুনতে হবে, দেখে দেখে দাওয়াত করতে হবে, দেখে দেখে মুরগির গোশত খাওয়াতে হবে। যদি না দেখেন তো বললাম মুরগির গোশত খাবে গলা অবধি, ইমানটাকেও খাবে, আর যাওয়ার সময় টাকাটাকেও দিয়ে যাবে। বুঝতে পারবেন কি হলো, সবই ঠিকই হলো, দিল থেকে ইমান লুটে নিয়ে চলে গেল। ওই তো প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়। নবীকে আল্লাহ মানুষ করেছে কুলিন্নামা আনা বাসারু মিসলুকুম, নবী হাবিব তুমি বলো, আল্লাহ বলতে বলছে কুলিন্নামা আনা বাসারু মিসলুকুম ইউহা ইলাইহা, হাবিব তুমি বলো আমি তোমাদের মতন মানুষ, পার্থক্য এতটুকু আমার উপরে ওহী আছে, তোমাদের উপরে ওহী আসে না। নবী আমাদের মতনই মানুষ। বুঝতে পারলেন? বেঈমান আপনার ঈমান লুটছে, বুঝতে পারছেন না? কুরআন বলে ঈমান লুটছে, এটা কুরআন যেটা বললাম, এটা কিন্তু কুরআন। ও বেঈমান কুরআন বলে আপনার ঈমান লুটছে, আপনি বুঝতে পারছেন না? আপনি না কথা তো ঠিকই, হাবিব বলুন কুলিন্নামা আনা বাসারুন মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। তাহলে নবী আমাদের মতনই মানুষ। প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়, নবীর মুখ থেকেও দুর্গন্ধ বেরোতো। আপনি বলবেন কত তো যুক্তি আছে, আপনি বেঈমান হয়ে যাবেন যদি আপনার দিলে এটা হয় নবীর মুখ থেকে গন্ধ বেরোতো, নবীর পিসা মোবারক থেকে মেসকি আম্বারের 24 খুশবু বেরোতো। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? রাগ হয়ে যাচ্ছে? কার রাগ হচ্ছে অত দেখার টাইম নেই বাবা, অত দেখার টাইম নেই। আসেন নবীকে সালাম দেব দিল খুলে উচ্চ আওয়াজে, নবীকে সালাম দেবেন, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع واجب الشكر علينا ما دعا لله عاقداي يا نبي سلام يا رسول জিবরাইল দিল
খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করবেন আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আল্লাহ আমাদের সালাম কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা। সকলে বসে দরুদ শরীফ আল্লাহ। আমার কথায় আপনারা কষ্ট পেয়ে গেলেন, দুঃখ পেলেন, মিটিয়ে লাও। যদি কেউ আমার কথায়, আমার বলায়, আমার ভাষা